তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা তাদের পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। অতঃপর তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে, আগুন ও তাদেরকে ঘিরে ধরবে। এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক আশ্চর্য দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের একজন ব্যক্তি পুলসিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে চলছিল। কখনো হাঁটু গেড়ে বসছিল, কখনো পড়ে যাচ্ছিল। ঠিক তখন তার কাছে সেই দরুদ উপস্থিত করা হলো যে দরুদ সে দুনিয়াতে নিয়মিত আমার উপর পাঠ করত। সেই দরুদের বরকতেই সে উঠে দাঁড়াতে পারল এবং দ্রুত পুলসিরাত অতিক্রম করল। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব প্রায় 3000 বছরের পথ। আর এক রেওয়ায়েতে বলা হয়েছে, এই সেতুতে রয়েছে 7টি ধাপ। প্রতিটি ধাপের মাঝে রয়েছে প্রায় 70 বছরের দূরত্ব এবং প্রতিটি ধাপ তলোয়ারের মতো ধারালো। প্রথম ধাপ, ঈমান। প্রথম ধাপে প্রশ্ন করা হবে ঈমান নিয়ে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহে বিশ্বাস, সকল নবী ও রাসূলের প্রতি ঈমান, আখিরাতের উপর বিশ্বাস, ভালো মন্দ তাকদিরে বিশ্বাস, সবকিছুর হিসাব নেওয়া হবে। দ্বিতীয় ধাপ, নামাজ। যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের পাঠানো হবে দ্বিতীয় ধাপে। এখানে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যারা সময় মতো খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে সেই নামাজই সেদিন তাদের জন্য নূর হয়ে পথ দেখাবে। তৃতীয় ধাপ, জাকাত। এরপর তৃতীয় ধাপে প্রশ্ন করা হবে জাকাত নিয়ে। যারা আল্লাহর নির্ধারিত হক আদায় করেছে তারা এই ধাপ পার হবে ঠান্ডা ঝড়ো বাতাসের মতো। চতুর্থ ধাপ, রোজা ও কোরআন। চতুর্থ ধাপে প্রশ্ন করা হবে রমজানের রোজা নিয়ে। রোজায় নিজে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ,